মন্দির ভাঙাকে ঘিরে বৃহস্পতিবার বেলায় তীব্র উত্তেজনা ছড়ালো জগদ্দল থানার ভাটপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের ইস্ট কাপ্তপাড়া রোড আদর্শ পাড়ায়। জানা গিয়েছে, ইস্ট কাপ্তেপাড়া রোড সংস্কারের কাজ চলছে। অভিযোগ স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস রাস্তার ধারে থাকা গ্রহরাজ মন্দিরের রাস্তা নির্মাণ কার্যে যুক্ত কর্মীদের ভেঙে ফেলতে বলেন। কাউন্সিলরের নির্দেশ পেয়ে ঠিকাদাররা কর্মীরা মন্দিরটি ভেঙে গুড়িয়ে দেয়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় আদর্শ পাড়ায়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের সামনে স্থানীয় কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। দেখুন, পুরো ইলেকশনের কিছুদিন আগে রাস্তা ঠিক করার যে নাটক এখানে চলছে, সেই নাটকের মধ্যে এরা এখানে অনেক বছর ধরে যে মন্দিরটা ছিল, যেখানে অনেক মানুষের আস্থা, তারা প্রত্যেক দিন পুজো করে ভগবানের প্রতি তাদের আস্থা রয়েছে, সেই মন্দিরকে বলা সত্ত্বেও কাউন্সিলর নাকি নিজে এসে দাঁড়িয়ে ভাঙার জন্য বলেছে আর মানুষকে अपमान করেছে, ভগবানের अपमान করেছে। এদের নিজের পার্টি অফিস সেই হিসাবেই রাস্তার উপরে ড্রেনের উপরে রয়েছে, তাকে ছেড়ে দিয়ে এসছে, কিন্তু ভগবানের মন্দিরকে ভেঙে দিয়েছে। এটা কিন্তু সাধারণ মানুষ ঠিক মতো এখানে নিচ্ছে না, এর প্রতিবাদ হচ্ছে। আমরা কথা বলতে চাইছি যে কন্ট্রাক্টর আছে, যে যারা করেছে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, কাউন্সিলরকে আসতে হবে, বলতে হবে কেন এখানে ভাঙা হলো। মানুষ যে জিনিসটা চাইছে ওটা করে দিতে হবে। উনি এখানে আসুক, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এলাকার লোক খুব ক্ষুব্ধ আছে, আমাকে বলেছে, আমিও আসলাম, দেখছি পুরো এলাকার মধ্যে টেনশন হয়ে আছে। যে বলার পরেও, এত অনুরোধ করার পরেও কেন এটা করা হলো, যখন বলে দিল কি না কিছুতেই হাত দেওয়া হবে না, মন্দির ভেঙে দিয়ে চলে গেল, এটা মেনে নেওয়া যায় না। এরা এরা ইন্টেনশনালি, ইচ্ছাকৃত ভাবে এরা ভাইলেন্স করতে চাইছে হিন্দু সমাজের উপরে। এমনি টিএমসি সরকার যত অত্যাচার করতে পারে ও তো করছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছে কি একটা সমাজকে উনি যদি খোলা ছুট দিয়ে দেন তাহলে 5 মিনিটের মধ্যে 12টা না 13টা বাজিয়ে দেবে। যারা হিন্দু সমাজকে এত ঘৃণা করে কি তাদের একজন মেয়র বলছে কি যারা হিন্দু ধর্মে জন্মেছেন তারা কত অভাগা আছে, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা কত অভাগা আছে। और मुस्लिम धर्मी পুরোটা পশ্চিমবঙ্গে এসে যাবে কিছু দিনের মধ্যে। যারা হিন্দু সমাজকে তো ঘৃণা করে তাদের প্রত্যেক কাউন্সিলর, প্রত্যেক পার্টির প্রত্যেক কর্মীর মধ্যে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাদের মনের মধ্যে হিন্দু ধর্মের প্রত্যেকটা আস্থার যে প্রতীক আছে তাদের প্রতি কত ঘৃণা তাদের মনের মধ্যে ভরে আছে। ওরা আমাদের কর্মীকে শুধু এটাই দেখানোর জন্য কি তারা কোনো হিন্দু প্রতীককে এখানে জগদ্দলের বুকে থাকতে দেবে না, এটা ওরা করে দেখিয়েছে। আমরা এর প্রতিবাদ করছি, আমরা এখানেই আছি, তার জবাব চাই। আইনের পদক্ষেপ হবে, আমরা কমপ্লেন করছি, সেটা ব্যবস্থা করা হবে। যদি ইলিগাল কোনো জিনিস ইয়ে মানে কিভাবে এরা করেছে, এদের পার্টি অফিসকে কেন ভাঙা হয়নি এখানে, ওটা কি লিগালি নালার উপরে বানিয়ে রেখেছে, কাকে এসব দেখাচ্ছে সব নাটক। এই আস্থার প্রতীককে এভাবে সরানো যায় না কোনো জায়গায়। সব এটা এক্ষুনি করেছে, আমরা করছি, অভিযোগ যাবে থানায় যাবে, সব জায়গায় যাবে। যেখানে যাবে মন্দিরকে তো যেরকম ছিল ওটা করেই দিতে হবে ওদেরকে। একটা কি করে করতে পারে ওরা, কি কোনো মন্দিরকে ভেঙে দেবে এমনি? দেখুন, নির্বাচনের মুখে এরা চাইছে কি হিন্দু ধর্মের যারা লোক আছে তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনকে জানাবো, এরা চাইছে এটা নিয়ে ভাইলেন্স হোক। আমাদের লোক তারা শুধু প্রতিবাদ করছে, কিন্তু এরা যে কোনো ভাবে মানুষকে উস্কে দিতে চাইছে, মানুষকে ইলেকশনের আগে কোনো হিংসার রাস্তায় নিয়ে যেতে চাইছে, ভয় দেখাতে চাইছে। কয়েকদিন আগে জগদ্দলে এরকম করে কেন বারবার এদের তো কাজ করার এটাই পদ্ধতি, এরা তো একটাই তরিকা জানে, ভয় দেখাও, মানুষকে ভয় দেখাও। সকালকে গিয়ে গিয়ে তো এটাই বলছে যদি বিজেপিকে ভোট দেবে আবার ঘর বাড়ি ভাঙচুর করে দেবো। সবাইকে তো এটাই বলছে, 21-এ দেখেছিলে তো কি করেছিলাম, আবার কি করে দেবো তোমরা জানো। এদের কাছে উন্নয়নের কোনো জিনিস বলার জন্য নেই। এরা মানুষের কাছ থেকে শুধু তোলা আদায় করা, সিন্ডিকেট রাজ চালানো, ঘুষখোরি, তাদের লোক কর্মসংস্থানকে নষ্ট করে ফ্যাক্টরি বন্ধ করানো,
তাদের লোহা চুরি করে নেওয়া, তার বাইরে এদের কাছে কিচ্ছু নেই দেওয়া। তারা শুধু এই জিনিসটা করতে পারে, আমরা এর প্রতিবাদ করছি। থ্যাংক ইউ।